আজ থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে জুলাই জাদুঘর। প্রথম দিনেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর ছিল জাদুঘর। আন্দোলনের বিভিন্ন ঘটনা, সংরক্ষিত নিদর্শন এবং জুলাইয়ের নানা স্মৃতি ঘুরে দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। জাদুঘর ঘুরে দেখা দর্শনার্থীরা বলছেন, প্রদর্শিত বিভিন্ন ছবি, ভিডিও ও নিদর্শন তাদের আবারও ফিরিয়ে নিয়েছে জুলাইয়ের দিনগুলোতে। আমার মনে হচ্ছে আমি 2 বছর আগে ফেরত চলে গেছি। আমি খুবই নস্টালজিক হয়ে গেছি। আমার গুজবাম হচ্ছিল এখানে ঢোকার পরে। এখনও পুরোটা দেখি নাই, দেখা শেষ করি এবং এখন পর্যন্ত যা দেখছি ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগছে। এখানে আসলে বোঝা যাবে দেশের ওই সময় কী অবস্থা ছিল। এই জন্য সাধারণ জনগণ, শিক্ষার্থী এবং সবাইকে এই গণভবনের এই জাদুঘরটি আসা উচিত আমি মনে করি। যখন আমি 17 বছর আগে চিন্তা করতাম যে এই দেশের একটা ফ্যাসিস্টে কী করে সমাধান বা সমাধি হবে, তো তখন খুব দোয়া কান্নাকাটি করতাম, আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাদেরকে অপশন থেকে মুক্তি দান করেন। এবং সেটা 24-এর আন্দোলনের কারণে হয়েছে এবং আমি সেখানে আসতে পারছি। এবং যেটা আমি এখানে দেখলাম, প্রত্যেকটা সিনারি, প্রত্যেকটা এখানে যারা যে ধরনের ইন্টারভিউ রাখা হয়েছে, প্রত্যেকটা সিনারির দিকে তাকালে আমার জুলাইয়ের কথা মনে পড়ে। এবং বাংলাদেশের সাধারণ জনগণের আসা উচিত এখানে এবং দেখা উচিত একজন ফ্যাসিবাদের পতন কী করে হয়, তার চিহ্ন কী করে থাকে। আমরা আসলে কখনো ফেরাউন বা নমরুদকে দেখি নাই। আমার কাছে মনে হয় এই ঘরে আসলে একজন যে শাসক এবং সে যে একজন জালিম, তাকে দেখার, তার আবাসন দেখার যে একটা স্বাদ মানুষের মিটবে। আসলে এখানে যেই সিম্বলগুলো রাখা হচ্ছে এখানে, এইটা প্রত্যেকটা গণতান্ত্রিক দল যারা বাংলাদেশে রয়েছেন, বিশেষ করে বিএনপি বলি, এনসিপি বলি, জামাত বলি, যত আরও দল আছেন, প্রত্যেকের দলের প্রধানদের এই ঘটনা এখানে এসে দেখা উচিত এবং স্মৃতিচারণ করা উচিত এখানে কী ঘটেছিল এবং এই স্মৃতিকে সামনে আগলে রেখেই সামনে তাদের রাজনীতিগুলি করা উচিত। কারণ কখনও যদি কেউ ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করে, তাহলে তার পরিণতি কী হবে এদেশের জনগণ আসলে সচেতন। এদেশের মুক্তিকামী জনগণ যখন বুঝতে পারে তাদের উপর জুলুম করা হচ্ছে, তখন তারা যে কোনোভাবে তারা একত্র হয়ে যায় এবং একত্র হওয়ার ফল কিন্তু আজকে এই জুলাই জাদুঘর। এগুলো দেখে অনেক কষ্ট অনুভব হলো। অনেক মানুষকে স্বৈরাচার হাসিনা নির্মমভাবে হত্যা করেছে। আয়নাঘর দেখছি, সব কিছুই দেখলাম, অনেক দেখলাম। দেখার পরে অনুভব হলো যে মানুষকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আয়নাঘরের মাঝে মানুষ কতই কষ্টের মধ্যে ছিল। যারা রাজ্য শাসন করব তারা যেন মানুষের প্রতি অত্যাচার না করে। এবং অনেক ভাই বোনেরা আমাদের এখানে শহীদ হয়েছে, তাদের অকালে জীবন ঝরে গেছে। ঘরে বসে গিয়ে অনেককে মারা যেতে দেখেছি, অনেককে আহত হতে দেখেছি, বাট এখানে একটু কম আছে, ওগুলা সম্পর্কে ডকুমেন্টারি একটু কম আছে আমার মনে হয়। সকল কিছু এখানে আছে, যে ছোট বাচ্চাদের ছাদে যে গুলি লাগছে বাচ্চাগুলার, সেগুলা দেখলাম। আবার এই যে রক্তাক্ত শার্টগুলো আছে, এই যে রিক্সা রাখছে এখানে, সব কিছুই দেখলাম, যে সবই আছে। আবার এই যে ভাঙচুর করছে সামনে যে নিচে ছিল, সেগুলো সব ওরকমই আছে। আবার এই যে হলে গিয়েছিলাম, হলে যে গল্পগুলা বললো যে অনেকে বন্দি ছিল, তারা মুক্তি পাইছে, ওদেরগুলো দেখলাম। সব দেখে ভালো লাগলো, আবার মনের ভিতর অনেক কষ্টও লাগলো যে কত মায়ের বুক খালি হয়েছে, এগুলো দেখলাম। এখানে আপনার এই জাদুঘর থেকে আপনার স্বৈরাচারের যে বিরুদ্ধে যে প্রতিবাদ, এটা আপনার তুলে ধরবে এবং আমাদের যে সরকার, যে রাষ্ট্র যেভাবে হওয়া উচিত, এটা আমাদের তুলে ধরবে। কোনো আসতে অসুবিধা হয়নি। আমার নাম হলো শ্যামল ডেভিড, আমি সেন্ট জোসেফ কলেজের একজন স্টুডেন্ট। দর্শনার্থীদের মতে জুলাই জাদুঘর শুধু স্মৃতির নয়, ভবিষ্যতের জন্য একটি বার্তা বহন করে। তাদের ভাষায়, মানুষ একবার প্রতিবাদ করতে শিখলে অন্যায়ের বিরুদ্ধে আবারও সোচ্চার হতে পারে। প্রত্যেকের জন্য একটা বার্তা যে আসলে কেউই প্রশ্নের ঊর্ধ্বে না, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে না। এটা 24 প্রমাণ করে দিয়েছে। একবার যখন মানুষ শিখে যায় প্রতিবাদ করা, সে কিন্তু বারবার সেই প্রতিবাদটা করতে শুরু করে। এখন মনে করার কোনো কারণ নেই। যেমন ওরা বলেছে পালাবো কেন, পালানোর কিছু কি আছে, তারাই কিন্তু আগে পালিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, ফুল ক্যাবিনেট পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই। জাতীয় মসজিদের ইমাম সাহেব পালিয়েছে, এমন কোনো ইতিহাস পৃথিবীর কোথাও নেই। সো পালাবো না বলে যে পালাতে হয়, এটা প্রত্যেক সরকারেরই মাথায় নিয়ে তাদের শাসন পরিচালনা করা উচিত। জুলাইয়ের স্মৃতি ও আন্দোলনের নানা অধ্যায় কাছ থেকে দেখতে দিনভর দর্শনার্থীদের ভিড় ছিল জাদুঘরে। ইতিহাসের অধ্যায়কে জানতে ও স্মরণ করতে মানুষের আগ্রহই যেন ফুটে উঠেছে উপস্থিতিতে।